সব সময় বলুন, আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে, আছি স্রষ্টার সাথে। তাহলে আপনি ধীরে ধীরে ভালো হতে থাকবেন। আজকের একটি বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র মোটামুটিভাবে একই নিয়মে চলে। একজন মানুষ যেভাবে চিন্তা করে, একটা পরিবার ঠিক সেভাবেই চিন্তা করে। একটা পরিবার যেভাবে চিন্তা করে, একটা সমাজ, রাষ্ট্র ঠিক সেভাবেই চিন্তা করে। যেমন ধরুন, একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে, ধরেন কোনো একটা পরিবারে অর্থ সংকট চলছে, যার জন্য তারা সময় মতো খেতে পারে না, ইচ্ছা অনুযায়ী যেটা ইচ্ছা হয়, ভালো লাগে কিনতে পারছে না, অর্থ কষ্টের মধ্য দিয়ে চলছে। সেই পরিবারের যিনি মুরব্বী, তিনি ধরেন দীর্ঘদিন পরে গৃহে আসলো, অর্থ সঞ্চয় করে নিয়ে আসলো, কাজকর্ম করে টোরে এদিক থেকে টাকা পয়সা জোগাড় করে ঘরে আসলো। আসার পরে দেখবেন স্ত্রীর বায়না ধরেছে, আমার এইটা লাগবে। বড় ছেলে বায়না ধরেছে, আমার ড্রেস লাগবে। মেয়ে বায়না ধরেছে, তার চুড়ি লাগবে। ছেলে বায়না ধরছে, তার একটা ফুটবল কিনতে হবে। এটা একটা পরিবারের চরিত্র। সমাজেরও ঠিক একই চরিত্র, রাষ্ট্রেরও ঠিক একই চরিত্র। বলবেন, রাষ্ট্রের কেন একই চরিত্র হবে? আমি আপনাকে উদাহরণ দেই, তাহলে আমরা বুঝতে পারব। কারণ সমাজের অনেক কিছু আছে যার কেনর উত্তর নাই, যুগ যুগ ধরে ঘটছে, তা থেকে মানুষকে সিদ্ধান্ত নিতে হয়। এই যেমন ধরুন, প্রায় 1 মাস হলো সরকারের পতন হয়েছে, নতুন সরকার এসছে, অন্তর্বর্তীকালীন সরকার। আসার পরেই দেখেন সবাই বায়না ধরা শুরু করেছে। আনসাররা বায়না ধরেছে, তারে অমুক জিনিস লাগবে, অমুক লাগবে, বেতন বৃদ্ধি, ড্রেস, কত কি বায়না ধরেছে। রিক্সাওয়ালারাও বায়না ধরেছে, ডাক্তাররাও বায়না ধরেছে, তাদের সুরক্ষা দিতে হবে, তাদের অমুক জিনিস দিতে হবে, এটা দিতে হবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেটা, দেখুন, সাংবাদিকরাও প্রধান উপদেষ্টার সাথে মিটিং করে বায়না ধরেছে, তাদের চাকরি নিয়ে, তাদের স্বাধীনতা নিয়ে, তাদের জীবনের নিশ্চয়তা নিয়ে। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এই 15-16 বছর ধরে আপনাদের কি কোনো বায়না ছিল না? আপনাদের কি কোনো চাওয়া পাওয়া ছিল না? ছিল। তাহলে এই যে নতুন সরকার আসলো, সে এখন পর্যন্ত বসতে পারলো না, গুছায় নিতে পারলো না। তার মধ্যেই আমার এটা লাগবে, আমার এটা লাগবে, আমার এটা লাগবে। কারণটা কি? এটার কোনো কারণ নাই। এটা হচ্ছে হিউম্যান নেচার, ব্যক্তির নেচার। ব্যক্তির নেচার থেকে এটা পরিবারের নেচারে আসে, পরিবারের নেচার থেকে এটা সমাজের নেচারে আসে, সমাজের নেচার থেকে রাষ্ট্রীয় নেচারে আসে। কারণ রাষ্ট্রের মূল বিষয় হচ্ছে কিন্তু ব্যক্তি মানুষ। এই যে নতুন সরকার আসার পরে আরেকটা জিনিস নতুন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মাজার ভাঙা। এই যে এখন
প্রতিদিনই ফেসবুকে দেখছি অমুক জায়গায় মাজার ভাঙা হচ্ছে, অমুক জায়গায় মাজার ভাঙা হচ্ছে। এটাও হচ্ছে ওই যে রাষ্ট্র যখন এক অবস্থা থেকে আরেক অবস্থায় চলে আসে, তখন এই ধরনের কিছু সিমটম তৈরি হয়। সেই সিমটমেরই আরেকটি সিমটম হচ্ছে এই মাজার ভাঙা। আজকের এই মাজার নিয়ে আমি আলোচনা করব। দেখুন, ইসলামের ইতিহাস আপনাকে জানতে হবে। কোনো বিষয়ে আলোচনা করতে হলে সেই বিষয়ের ইতিহাস আপনাকে জানতে হবে। শুধু ধর্ম গ্রন্থ দিয়ে আপনার কাজ হবে না, সে যে ধর্মেরই হোক না কেন। কারণ ধর্মগ্রন্থ মানুষকে নির্দেশ দিয়েছে এইটা করো, আর ইতিহাস হচ্ছে মানুষ কি করেছে, সেটা ধর্মের ভিত্তিতে হোক, ধর্ম ছাড়া হোক, যেভাবেই হোক, মানুষ যেটা করেছে সেটা হচ্ছে মানব সভ্যতার ইতিহাস। এই দুটো পার্থক্য আপনাকে বুঝতে হবে, এবং এই দুটো পার্থক্য বুঝে আপনাকে ধর্মের ইতিহাস পর্যালোচনা করতে হবে। তাহলেই আপনি নিজে নিজেই সমস্যা কোথায়, সমাধান কোথায়, নিজে নিজেই বুঝতে পারবেন। এবারে আসুন আমাদের ইসলাম ধর্ম নিয়ে কথা বলি। ইসলাম ধর্ম নিয়ে কথা বলতে বলতে আমরা মাজার বিষয়ে চলে যাব। ঠিক আছে? ইসলাম ধর্ম কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা যদি আমরা দেখি, একেবারে মোটা দাগে দেখব, খুব গভীরে গিয়ে আলোচনা করব না, কারণ আমি আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, পিন পয়েন্টগুলো আমি বলে যাব। ইসলাম ধর্মকে নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে ইসলাম ধর্মের বেঞ্চমার্ক, অর্থাৎ ইসলামকে আলোচনা করব কোন জায়গা থেকে, সেটা যদি আমরা বিবেচনা করি, অর্থাৎ স্থান কাল পাত্রকে যদি বিবেচনা করি, তাহলে আমাদেরকে মধ্যপ্রাচ্যকে হিসাবে ধরতে হবে। মধ্যপ্রাচ্যের কোন এলাকা? মধ্যপ্রাচ্যের মক্কাকে ধরতে হবে। মক্কার কোন জায়গা? কাবা ঘর যেখানে আছে সেটাকে আপনার স্ট্যান্ডার্ড ধরতে হবে। আমরা ধরলাম কাবা ঘর হচ্ছে স্ট্যান্ডার্ড। এবারে আমরা যেখানে আছি, অর্থাৎ আমরা যে বাংলাদেশে যেখানে আছি, সেখান থেকে আপনি যদি, অথবা এই পৃথিবীর ম্যাপ যদি আপনি চিন্তা করেন, তাহলে কাবার উপরে হচ্ছে উত্তর দিক, নিচে হচ্ছে দক্ষিণ দিক, বাঁ দিকে হচ্ছে পশ্চিম দিক, ডান দিকে হচ্ছে পূর্ব দিক। এই দিকটা একটু খেয়াল রাখেন। নবীজি যখন ধর্ম প্রচার করেছিলেন, তিনি মূলত ধর্ম প্রচার করেছেন বাঁ দিকে, অর্থাৎ পশ্চিম দিকে। পশ্চিম দিকে মূলত ধর্ম প্রচার করেছেন। পশ্চিম দিকে যে সমস্ত রাষ্ট্রগুলো ছিল, সেই সমস্ত রাষ্ট্রগুলো, এই যে মিশর, তারপর মিশর, তারপরে ইয়েমেন, রোম। নবীজি অবশ্য রোম ইসলাম প্রচার করতে পারেননি। নবীজির পরে হযরত আবু বকরের সময় রোমে ইসলাম প্রচার হয়েছে। অর্থাৎ এই দিকটাতে নবীজি তার জীবদ্দশায় এবং নবীজির মৃত্যুর পরবর্তী সময়, অর্থাৎ 4 খলিফার সময়ও এই বাঁ দিকটাতে ইসলাম প্রচার হয়। কাদের মাধ্যমে? সাহাবীদের মাধ্যমে। কিভাবে? যুদ্ধের মাধ্যমে। যুদ্ধের মাধ্যমে।
এখন প্রশ্ন হচ্ছে কেন যুদ্ধের মাধ্যমে, সেটা দীর্ঘ আলোচনার বিষয়, সেটা এখানে আলোচনা আমার মুখ্য বিষয় নয়। আমার আলোচনার মুখ্য বিষয় হচ্ছে মাজার। সাহাবীরা যুদ্ধের মাধ্যমে, অর্থাৎ নবীজি যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে যুদ্ধ করে ইসলাম প্রচার করেছিলেন। নবীজি ইসলাম প্রচার করেছিলেন, নিজে প্রচার করেছিলেন যুদ্ধে অংশগ্রহণ করে এবং মোটিভেশনের মাধ্যমে, মানবতার মাধ্যমে নবী ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। নবীর সময়ে সাহাবীরা যুদ্ধ করেছেন, ধর্ম পালন করেছেন, কিন্তু ধর্মের যে আরেকটা দিক আছে যেটাকে আমরা বলি রুহানি শক্তি, আধ্যাত্মিক জগৎ, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আমরা যতটুকু দেখছি এটাই কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড না, এর বাইরে অনেক জগৎ আছে, হ্যাঁ, বেহেশত, দোজখ, অনেক কিছু আছে বাইরে, সেগুলো আমরা দেখছি না, কিন্তু সেই জগতের সাথেও সংযোগ করার কিছু প্রক্রিয়া আছে যেটাকে আমরা বলি আধ্যাত্মিকতা। নবীজির সময় সাহাবীরা এই আধ্যাত্মিক চর্চা করার তেমন সুযোগ পাননি, কারণ তারা তখন ছিলেন ইসলাম ধর্ম প্রচারে ব্যস্ত। ইসলাম ধর্মের যারা মুনাফিকি করছিল, ইসলাম ধর্মের প্রচারে যারা ক্ষতি করছিল, ইসলাম ধর্মের যারা শত্রু তৈরি হয়েছিল, ইসলাম ধর্মকে পিছন থেকে যারা ক্ষতি করছিল, তাদের সাথে যুদ্ধ করতে করতেই তাদের সময় চলে যেত। রুহানি শক্তি চর্চা করা, আধ্যাত্মিক চর্চা করার সময় ছিল না। কিন্তু ধর্মের ক্রমবিকাশের সাথে সাথে, সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে এই স্পিরিচুয়ালিজম বিষয়টা ডেভেলপড হতে থাকে। 4 খলিফার পরবর্তী সময় এই পূর্ব দিকে, অর্থাৎ নবীজির সময় ছিল পশ্চিম দিকে, খোলাফায়ে রাশিদিনের পরবর্তী সময়, উমাইয়াদের সময় ধীরে ধীরে মানুষের মধ্যে এই আধ্যাত্মিক চর্চার বিষয়গুলো ক্রমান্বয়ে জাগ্রত হতে থাকে। কারণ মানুষ ধীরে ধীরে শিক্ষিত হচ্ছিল, মানুষ ধীরে ধীরে অন্যান্য সভ্যতার সাথে তারা মেশা শুরু করেছিল, যার ফলশ্রুতিতে এই মুসলমানদের মধ্যে আধ্যাত্মিক শক্তির বিকাশ হওয়া শুরু করেছিল এবং এই আধ্যাত্মিক শক্তি বিকশিত হতে হতে অনেকেই সাধনার উচ্চ মার্গে চলে গিয়েছিলেন। এটা সবাই স্বীকার করে, কেউই অস্বীকার করে না। ইসলাম ধর্মের ভিতরে যত রকমের গ্রুপিং আছে, দলাদলি আছে, মাঝহাব আছে, এই ওয়াহাবি বলেন, সালাফি বলেন, সবাই এটা স্বীকার করে। আপনি ইতিহাস পড়েন, নির্মোহভাবে ইতিহাস পড়েন, আপনি দেখতে পাবেন যে তৎকালীন সময় কিছু কিছু মানুষ সাধনার মধ্য দিয়ে উচ্চ মার্গে পৌঁছে গিয়েছিলেন। এই সকল ব্যক্তিদেরকে আমরা অলি, আউলিয়া, গাউস, কুতুব বলে থাকি। এই অলি, আউলিয়া, গাউস, কুতুব, এনাদের সাথে স্রষ্টার একটা আত্মিক সম্পর্ক, অর্থাৎ একটা অদৃশ্যভাবে একটা সম্পর্ক তৈরি হয়েছিল, যে কারণে ওই জগৎ থেকে ইলহামের মাধ্যমে, মজেজার মাধ্যমে, কাশফের মাধ্যমে, কারামতের মাধ্যমে তারা কিছু ইনফরমেশন, কিছু তথ্য পেতেন। তার উপরে ভিত্তি করেই তারা ইসলাম প্রচার শুরু করেছিলেন। কোথায়? পূর্ব দিকে।
কোথায়? ভারতবর্ষে, আফগানিস্তানে, মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, জাকার্তায়, শ্রীলঙ্কায়, এই পূর্ব দেশের দিকের বিভিন্ন দেশে তারা ইসলাম প্রচার শুরু করেন। কিভাবে? রুহানি শক্তির মাধ্যমে, প্রেম ভালোবাসা দিয়ে মানুষকে মোটিভেট করে ইসলাম ধর্ম প্রচার করেন। প্রয়োজনে তারা যুদ্ধ করেন। কিন্তু খেয়াল রাখবেন, তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য ধর্ম প্রচার করেননি, যুদ্ধ করেননি, কারামত, অলৌকিকতা, রুহানি শক্তির প্রকাশ ঘটাননি। এটা কিন্তু বুঝতে হবে। তারা সব কিছু করেছিলেন ইসলাম প্রচারের জন্য। তারা ইসলাম প্রচার করেছেন পূর্ব দিকে, তারা সারা জীবন এই পূর্ব দিকেই তাদের জীবনকে ব্যয় করেছেন। এনারা মারা যাওয়ার পরে তাদেরকে যেখানে সমাধিস্থ করা হয়েছিল, সমাধি দেয়া হয়েছিল, সেই জায়গাগুলো পবিত্র জায়গা হিসেবে মানুষের মধ্যে পরিচিতি লাভ করে। তার কারণ হচ্ছে, অলিয়া উলিয়া যখন জীবিত ছিলেন তখন মানুষ তাদেরকে ভালোবাসত। মানুষ যখন কোনো মানুষকে ভালোবাসে, সে জীবিত হোক আর মৃত হোক, সর্বাবস্থায় তাকে ভালোবাসে। আপনি আপনার পরিবারের কোনো ব্যক্তিকে যদি আপনি ভালোবাসেন, শ্রদ্ধা করেন, সে মারা যাওয়ার পরেও কিন্তু তাকে আপনি ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন। ঠিক তেমনি ভাবে ভারতবর্ষে যারা এসেছিলেন অলিয়া উলিয়া গাউস কুতুব, তারা মারা যাওয়ার পরে তাদের মাজার বা রওজা বা কবরস্থানগুলো পবিত্র স্থান হিসেবে রূপ লাভ করে। শুধু ভারতবর্ষে নয়, পশ্চিমের বিভিন্ন দেশেও, ভারতবর্ষে নয়, অন্যান্য দেশেও, যেমন ধরেন ইরাক, ইরান, জর্ডান, ইয়েমেন, সব দেশের অলি আউলিয়া গাউস কুতুব যারা ছিলেন, তাদের মাজার পরবর্তীতে পবিত্র স্থান হিসেবে মানুষ মেনে চলতে থাকে। ওহাবিরা, আমরা যাদেরকে ওহাবি বলি বা সালাফি বলি, তারা আরবের মাজারগুলোকে ভেঙে ফেলেছিল। সেটার একটা ইতিহাস আছে, সেটার একটা ভিন্ন প্রেক্ষাপট আছে। সেটাও আমাদের এখানে আলোচনার মুখ্য উদ্দেশ্য নয়। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে এই ভারতবর্ষের যে মাজার এবং বর্তমান সময়ে এই মুহূর্তে বাংলাদেশে মাজার নিয়ে যে কাণ্ড হচ্ছে, সেটা নিয়ে মূলত আমাদের আলোচনা। তাহলে আমরা দেখলাম যে সারা পৃথিবীতে মুসলিম সাম্রাজ্যের মধ্যে যারা আধ্যাত্মিকভাবে অনেক এনলাইটেন্ড হয়েছিলেন, উচ্চতর স্তরে উঠেছিলেন, তাদের মাজার সব দেশেই আছে, সব দেশে আছে। হযরত বেলালের মাজার আছে জর্ডানে, হযরত আলীর মাজার আছে ইরাকে, সবার মাজার সব দেশেই আছে। কিন্তু এই ভারতবর্ষে এই মাজারকে কেন্দ্র করে কিছু সমস্যা তৈরি হয়েছে। আমাদের দেশে এখন পট পরিবর্তন হয়েছে।
এই পট পরিবর্তনের সাথে সাথে মানুষের মধ্যে কিছু চাওয়া পাওয়ার বিষয় চলে এসছে, যেটা আমি আগে আলোচনা করেছিলাম। সেই চাওয়া পাওয়ার বিষয়কে কেন্দ্র করে এক গ্রুপ এখন মাজার ভাঙা শুরু করেছে, মাজারে অগ্নিসংযোগ করা শুরু করেছে। আমি মনে করি এটা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অন্যায় কাজ। যারা মাজার ভাঙছেন, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনার বাপ দাদা আত্মীয় স্বজন যারা মারা গেছেন, আপনি কি তাদের কবরস্থানে বা তিনি যদি অলিয়া উলিয়া হয়ে থাকেন তার রওজায় আপনি কি অগ্নিসংযোগ করেন? এই যেমন ধরেন আমাদের দেশে অনেক উচ্চ মার্গীয় মৌলানা সাহেব আছেন, যেমন হাফিজি হুজুর, তারপরে আরো অনেকে আছেন, তাদেরও কিন্তু রওজা আছে, মাজার আছে। সেখানে কি আপনারা আগুন দিচ্ছেন? নিশ্চয়ই না, দিচ্ছেন না। তাহলে আপনারা সেই মাজারে আগুন দিচ্ছেন না, কিন্তু এই মাজারগুলোতে, এই যে যেমন কিছু কিছু মাজারে আগুন দেওয়া হয়েছে, লুটপাট হয়েছে, কেন দেওয়া হচ্ছে? কেন? এই কারণগুলো কি? এটা আপনাকে অনুসন্ধান করতে হবে। অনুসন্ধান করে সেই কারণগুলোকে বাদ দিতে হবে। মাজারে কি ভুল করা হচ্ছে, কি অন্যায় কাজ করা হচ্ছে, সেইগুলো দেখে সেইগুলোকে বাদ দিতে হবে। মাজারকে ভাঙা যাবে না। মাজারকে যদি ভাঙা হয়, একজন অলির রওজাকে যদি ভাঙা হয়, তাহলে সেই অলির সাথে সংযোগ আছে স্রষ্টার সাথে, এটা অন্যায় কাজ হবে। যে জিনিসটি খেয়াল করতে হবে সেটা হলো, রওজায় যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো অন্যায় কাজ হয়, সেই অন্যায় কাজগুলোকে পরিত্যাগ করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভারতবর্ষে যে সমস্ত অলি আউলিয়া গাউস কুতুব যারা এসছিলেন, যেমন বড়পীর হজরত শাহজালাল, শাহপরাণ, খাজা মঈনুদ্দিন চিশতি, এরকম শত শত অলি আউলিয়া যারা এসছেন, তাদের ব্যাপারে কিন্তু কারো কোনো বিতর্ক নেই। ওহাবি বলেন, সালাফি বলেন, খারিজি বলেন, শিয়া বলেন, সুন্নি বলেন, শরীয়তপন্থী বলেন, তারপরে আহলে হাদিস বলেন, আমি অনেকের সাথে আলাপ করেছি, ব্যক্তিগতভাবে আলাপ করেছি। কারো মাজার সম্বন্ধে কারো ভিতরে কোনো বিরোধ নেই। বিরোধটা হচ্ছে মাজারকে আমরা কিভাবে দেখছি, মাজারকে কিভাবে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, সেখানেই হচ্ছে মূল বিরোধ। আমরা যদি সেই সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলোকে যদি বাদ দিতে পারি, তাহলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। এখন আমাদের এই ভারতবর্ষে বা বাংলাদেশে মাজার নিয়ে কি সমস্যাটা তৈরি হয়েছে, আপনি যদি একটু ইতিহাসের দিকে যান, এ নিয়ে প্রচুর লেখালেখি আছে, প্রচুর লেখালেখি আছে। আপনি যদি ইতিহাসের দিকে যান, তাহলে আপনি দেখবেন যে ভারতবর্ষ ছিল, এখানে যে সমস্ত ধর্ম এসছে তার মধ্যে ইসলাম ধর্ম বাদে অন্যান্য সকল ধর্মের মধ্যে পূজা পদ্ধতি
প্রচলন ছিল। আমি সংক্ষেপে বলি, পূজা পদ্ধতি প্রচলন ছিল। আপনি বুদ্ধিজম বলেন, আপনি হিন্দুইজম বলেন, সব ধর্মের মূল বিষয় ছিল পূজা দেয়া। ইসলাম ধর্মের সাথে অন্যান্য ধর্মের মৌলিক পার্থক্য হচ্ছে যে কোনো ব্যক্তি পূজা, প্রকৃতি পূজা, কোনো কিছু পূজা করা যাবে না, পূজা হবে এক আল্লাহ। এখানেই মূল বিরোধ, মূল পার্থক্য অন্য ধর্মের সাথে ইসলামের। ইসলাম বলে এক আল্লাহকে তুমি পূজা করো। অন্য ধর্মের মধ্যে বিভিন্ন রকমের পূজা আছে, যার ফলে সময়ের পরিবর্তনের সাথে সাথে ওই যে অলি আউলিয়া গাউস কুতুবের যে মাজারগুলো ভারতবর্ষে ছিল, সেই মাজারগুলো ধীরে ধীরে যারা মাজারগুলোকে ভালোবাসতেন, এই ভালোবাসতে এক পর্যায়ে গিয়ে এই ভালোবাসার বহিঃপ্রকাশ পূজায় রূপান্তরিত হয়ে যায়। ভালোবাসার বহিঃপ্রকাশ পূজায় রূপান্তরিত হয়ে যায়। যখনই পূজায় রূপান্তরিত হলো, তখনই তার সাথে সাথে পূজার সাথে যে সমস্ত আনুষঙ্গিক রিচুয়ালগুলো আছে, সেগুলো ধীরে ধীরে এই মাজারকে কেন্দ্র করে তৈরি হতে থাকে। এটা কিন্তু আমার কথা না, এটা ইতিহাসের কথা। আপনি ইতিহাস পড়েন, আপনি ইতিহাস বাদ দিয়ে আমার সাথে তর্ক করতে আসবেন, আমি আপনাকে অ্যাকসেপ্ট করব না। আপনি ইতিহাস পড়েন, ইতিহাসে আছে। বড় বড় ওলিয়া উলিয়া গাছ কুতুবরা তারাও ইতিহাসে লিখে গেছেন। মৌলানা জালালউদ্দিন রুমি এই কথা লিখে গেছেন, তার মসনবী শরীফেও এই কথা আছে। কিছু লোক এই বিষয়গুলোকে বাদ দেয়। যেটা বলছিলাম, যে ধীরে ধীরে ওই মাজারকে কেন্দ্র করে ওই পূজা কেন্দ্রিক রিচুয়ালগুলো ধীরে 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 ইসলাম ধর্মের আধ্যাত্মিক চর্চার মধ্যে প্রবেশ করতে থাকে। এগুলো যতই প্রবেশ করতে থাকে, ততই ধীরে ধীরে সময়ের সাথে সাথে বিকৃতি লাভ করতে থাকে। এখানেই মূল দ্বন্দ্বটা সৃষ্টি হয়। অর্থাৎ যারা রওজায় শায়িত আছেন, তারা কিন্তু পুণ্যবান ব্যক্তি, তারা কিন্তু অলি, তারা কিন্তু স্রষ্টার সাথে তাদের ডাইরেক্ট কানেকশন এখনো আছে। কিন্তু সমস্যাটা হয়েছে তাদের ফলোয়ার যারা, এই ফলোয়াররাই ওই অলিদের কেন্দ্র করে ধর্মের বাইরে গিয়ে অন্যান্য ধর্মের কিছু রিচুয়ালকে ঢুকিয়ে ফেলেছেন। ফেলে ইসলাম ধর্মের শরীয়তের সাথে, অর্থাৎ ইসলাম ধর্ম পালন করার যে পদ্ধতি, সেই পদ্ধতির সাথে কনফ্লিক্ট তৈরি করে ফেলেছে। এখন যেহেতু আমরা একটা মুক্ত স্বাধীন পরিবেশে আছি, এখন কিন্তু আমরা মুক্ত স্বাধীন পরিবেশে আছি। বাংলাদেশ কিন্তু কখনো মুক্ত স্বাধীন পরিবেশে ছিল না। আপনি ইতিহাস ঘেঁটে দেখেন, ৭১ থেকে এই বর্তমান সময় পর্যন্ত যে সমস্ত সরকার এসেছে, যখন যে সরকার এসেছে, তখন সেই সরকার তার মতো করে রাষ্ট্র পরিচালনা করেছে। মানুষ স্বাধীনভাবে কখনো চলতে পারেনি। স্বাধীনভাবেই যদি চলতে পারত, তাহলে সাংবাদিকরা ডক্টর ইউনূসের কাছে কেন দাবি দাওয়া পেশ করবেন? এই ১৫-১৬ বছর ধরে যে সরকার ছিলেন, তিনি তো গণতান্ত্রিক সরকার ছিলেন। তিনি তো তাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন। তারপরেও কেন এই নতুন সরকারের কাছে, অর্থাৎ উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে কেন তারা দাবি দেওয়া দিচ্ছে? তার কারণ হচ্ছে যে বাংলাদেশে কোনো সরকার মানুষকে স্বাধীনভাবে চলার সুযোগ দেয়নি। সে কারণেই মানুষ
স্বাধীন থেকেও পরাধীন ছিল। শুধুমাত্র স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছিল যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল। 111 না, আমি বলছি তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের যে কবার এসছিল, এবং বর্তমান সময়ে যে সরকার আছেন, এটাই হচ্ছে প্রকৃত অর্থে মানুষ স্বাধীনতা উপভোগ করছে। এই দেখেন না, ফেসবুকে সবাই তার স্বাধীন মতো সব কিছু বলে যাচ্ছে, ডক্টর ইউনূসকে ইচ্ছা মতো বলে যাচ্ছে, কিন্তু কেউ ওইদিকে ভ্রুক্ষেপ করছে না। ডক্টর ইউনূসকে যাচ্ছে তাই বলে যাচ্ছে, সুদখোর, হ্যাঁ, সে বেনামাজি, হ্যাঁ, ইসলামকে ধ্বংস করে ফেলবে, কত কিছু বলে যাচ্ছে, কিন্তু উপদেষ্টা তার কর্মী বাহিনীকে নিয়ে দেশের জন্য যেটা করার তিনি ঠিকই সেটা করে যাচ্ছেন। তাহলে আমরা এখন প্রকৃত অর্থে স্বাধীনতা ভোগ করছি। সেজন্য বিভিন্ন রকমের কিন্তু এখন মানুষের চিন্তা ভাবনা শুরু হয়েছে। এই যে দেখেন, আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে কথাবার্তা হচ্ছে, আরো অনেক বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে। হতেই পারে, আপনি মুক্ত স্বাধীন দেশে হতেই পারে, এটা অন্যায়ের কিছু না। এই কিছুদিন আগে দেখলাম যে এক মৌলভী সাহেব কিছু ব্যক্তিদের দিয়ে নামাজ পড়ছেন, তা জায়নামাজ নেই, সেখানে আপনার জাতীয় পতাকা উপরে সেইটাকে জায়নামাজ বানিয়ে নামাজ পড়ছেন। কিছু মানুষ সেইটা নিয়ে একেবারে গালাগালি, এইটা ধর্ম চলে গেল, ধর্মকে অবমাননা করা হচ্ছে, জাতীয় পতাকা অবমাননা করা হচ্ছে। কেন জাতীয় পতাকা অবমাননা করা হবে? আপনি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে মানুষ চলবে, যা খুশি করবে, আপনার অসুবিধা কোথায়? যদি জাতীয় পতাকার উপরে নামাজ পড়া যদি অন্যায় হয়, আমাদের দেশে সংবিধান আছে, আমাদের দেশে আইন আছে, সেইভাবে হবে। আমেরিকায় তো মেয়েরা জাতীয় পতাকা দিয়ে ব্রা প্যান্টি বানিয়ে তো তার সি বিচে দৌড়াদৌড়ি করে, কই কোনো অসুবিধা হচ্ছে? সব কিছুকে এত ঠুনকোভাবে দেখার কোনো সুযোগ নাই। এখন আমরা গণতান্ত্রিক পরিবেশে বসবাস করছি, বিভিন্ন মত, বিভিন্ন পথের লোকজন তাদের মতামত ব্যক্ত করছে। কিছু মানুষ তারা এখন মাজারকে আক্রমণ করছে, তারা বলছে যে মাজারে কিছু অনিয়ম হয়, সেগুলোকে বন্ধ করতে হবে। খুবই ভালো কথা। মাজারে যদি অনিয়ম হয়, অন্যায় কাজ হয়, সেগুলোকে অবশ্যই বন্ধ করতে হবে। বন্ধ যদি করা না হয়, তাহলে তরুণ সমাজ, যুব সমাজ, তারা সেই খারাপ জিনিস শিখবে, স্বাভাবিক কথা। কিন্তু তাই বলে তো রওজা ভাঙা যাবে না, কারণ রওজা তো খারাপ কাজ করছে না, খারাপ কাজ করছে ফলোয়ার যারা, অর্থাৎ এই রওজা কেন্দ্রিক যে গোষ্ঠী তৈরি হয়েছে, তারা অন্যায় কাজ করছে। সেজন্য রওজা ভাঙা যাবে না, রওজাকে খারাপ বলা যাবে না, কারণ সেখানে যিনি শুয়ে আছেন তিনি আমাদের চেয়ে অনেক অনেক গুণে শ্রেষ্ঠ মানুষ। আমরা তাদেরকে ওলি বলি, গাউস কুতুব বলে থাকি। তিনি ওখানে ঘুমিয়ে আছেন, তিনি শুদ্ধ মানুষ, কিন্তু চারপাশে যারা ঘোরাফেরা করছেন তাদের মধ্যে ভালো আছে, খারাপও আছে। মধুর চারপাশে মৌমাছি মধু সংগ্রহ করে মৌচাক তৈরি করে, আবার তার চারপাশে শিয়াল, কুকুর, সাপ, কুচ্চা, বিলাই কত কিছু ঘোরাঘুরি করে। তাই বলে তো মধুর দোষ না। সেই জন্য আমি অনুরোধ করব, মাজার না ভেঙে মাজারে যে সমস্ত আজে বাজে কাজ হয়
অন্যায় কাজ হয়, সেইগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু নিয়ম নীতি তৈরি করে। নিয়ম নীতি তৈরি করে তারপরে রজায় প্রচুর অর্থ সংগ্রহ হয়। সেই অর্থ যে রজা যেখানে অবস্থিত সেই এলাকার উন্নয়নে কিভাবে ব্যবহার করা যায় সেইগুলো নিয়ে কিছু নিয়ম কানুন তৈরি করে সরকারের কাছে প্রস্তাব দেয়। আমি মনে করি এটাই মনে হয় যুক্তিসঙ্গত কাজ, এবং এখনই সেটা মোক্ষম সময়। কারণ আপনি আমি যারা মাজার ভাঙছি, আপনি বুকে হাত দিয়ে একবার বলেন তো যে মাজার খারাপ কিনা? নিশ্চয় না। একবার আমি সিলেটে একটা কাজে গিয়েছিলাম। সেই কাজে জামায়াতের একজন খুব উঁচু স্তরের একজন ব্যক্তি ছিলেন। তার সাথে তার পিএস ছিলেন, মানে তিনি একটা অনেক উঁচু লেভেলের, মানে হাই অফিসিয়াল ছিলেন সোজা কথা, কিন্তু তিনি জামাত করতেন। তিনি সিলেট গিয়েছিলেন, আমিও গিয়েছিলাম সাথে। তার পিএস ছিল, পিএস তাকে জিজ্ঞাসা করে লিখছে, স্যার সকালের এই টাইমে প্রোগ্রাম কি, বিকালের এই টাইমে আপনার কি প্রোগ্রাম? কারণ পিএস সেগুলো লিখে রাখবে, টাইমলি তাকে বলবে স্যার এখন এই কাজ করতে হবে, এই কাজ করতে হবে, ওইভাবে লিখছে। লেখার পরে বলছে, স্যার এবার রাত 8টায় কি প্রোগ্রাম? তখন তিনি বললেন যে 8টা থেকে 9টা পর্যন্ত এই সময়টা আমার একান্ত ব্যক্তিগত, আমার পারিবারিক প্রোগ্রাম, এটা কিছু লিখতে হবে না। তারপরে আবার 9টা থেকে ডিনার, এই করে বাস। আমি সেইখানে উপস্থিত ছিলাম, আমি এটা দেখলাম। তা আমার মনে একটু হলো যে 8টা থেকে 9টা পর্যন্ত কি প্রোগ্রাম হবে? কি কেনাকাটা করতে মার্কেটে যাবেন না কি করবেন? তো যাই হোক, তা আমি ঠিক রাত 8টার সময় হজরত শাহজালালের রজায় গেলাম। গিয়ে দেখলাম যে সেখানে ওই ব্যক্তি, তার স্ত্রী, তার ছেলে সবাই ওই রজা জিয়ারত করছে। তাহলে কি দেখা গেল যে রজাকে কেউ ঘৃণা করে না, রজাকে সবাই সম্মান করে, রজাকে সবাই ভালোবাসে। কিন্তু আমি কিভাবে ভালোবাসব, রজায় গিয়ে আমি কি করব, সেটাই হচ্ছে মূল বিষয়। সেটাই হচ্ছে মূল বিষয়। বাংলাদেশে বর্তমানে রজাকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে শ্রদ্ধা জানানো হয়, সেখান থেকে অনেক অনেক দূরে সরে গেছি আমরা। সেই জন্য আমি অনুরোধ করব, সবাইকে অনুরোধ করব, বিনীত অনুরোধ করব, রজা ভাঙবেন না, রজা ঠিক থাকবে। রজায় যারা ব্যবহারকারী তাদেরকে সংশোধন করতে হবে। তার জন্য আপনারা নিয়ম কানুন তৈরি করুন, করে সরকারের কাছে প্রস্তাব দিন, বা সরকার ইসলামিক ফাউন্ডেশন আছে তার কাছে প্রস্তাব দিন, দিয়ে একটি যথাযথ নিয়ম কানুন তৈরি করেন। তাহলে মাজার নিয়ে আর কোনো কনফ্লিক্ট, হানাহানি, ঝগড়া, মারামারি, মাজার ভাঙা, এগুলো থেকে আমরা বিরত থাকতে পারব। আজ এ পর্যন্তই। সব সময় বলুন, আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে, আছি স্রষ্টার সাথে।